ভারতের ভূখণ্ড ব্যবহার করে পণ্য রপ্তানির পথ বন্ধ, চিকিৎসা ভিসার অনিশ্চয়তা কিংবা বাংলাদেশের নাগরিকদের মধ্যে ভারত বিরোধী মনোভাব বৃদ্ধি আর চীনকে ঘিরে ইউনূস সরকারের নতুন উদ্যোগ, সব মিলিয়ে ভারত ও বাংলাদেশ উত্তেজনা আবারও তুঙ্গে। বাংলাদেশ ভারত সম্পর্ক যেভাবে অবনতির দিকে এগোচ্ছে তা ঐতিহাসিকভাবে খুবই বিরল। এমনকি ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পরও বাংলাদেশ ভারত সম্পর্ক এতটা শীতল ছিল না। সেই সময়ও ভারত কোনো ভিসা নিষেধাজ্ঞা দেয়নি, বাণিজ্য বাধার সৃষ্টি করেনি। এমনকি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি জামাত সরকারের সময়ও বাংলাদেশ ভারত এমন বৈরী পরিস্থিতি দেখা যায়নি। ২০২০ সালে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ট্রান্সশিপমেন্ট চুক্তি অনুযায়ী বাংলাদেশ ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে নেপাল, ভুটান ও মায়ানমারের পণ্য রপ্তানির সুযোগ পাচ্ছিল। তবে হঠাৎ করে সেই পথ বন্ধ করে দিল নরেন্দ্র মোদী সরকার। ফলে এখন আর ভারতের বন্দর বা বিমানবন্দর ব্যবহার করতে পারবে না বাংলাদেশ। ভারতের এই সিদ্ধান্ত কি নিছক আত্মকেন্দ্রিক বাণিজ্য নীতির অংশ, নাকি ভারতের এই পদক্ষেপ কোনো কূটনৈতিক বার্তা বহন করছে? বিশ্লেষকরা বলছেন, ইউনূস সরকারের চীন ঘনিষ্ঠতাই ভারতের এই বাণিজ্য সিদ্ধান্তের পেছনে মূল কারণ। কেননা সেভেন সিস্টার্স নিয়ে বেশ কিছুদিন ধরেই উত্তাল ভারত। গেল সপ্তাহে চীন সফরে সেভেন সিস্টার্স নিয়ে দেওয়া বক্তব্য ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। শি জিনপিংয়ের দেশটিকে প্রধান উপদেষ্টা জানান, এই অঞ্চলে স্থলবেষ্টিত ভুটান, নেপাল এবং ভারতের সেভেন সিস্টার্সে সমুদ্র না থাকায় এসব অঞ্চলের সামুদ্রিক বাণিজ্যে বাংলাদেশই একমাত্র অভিভাবক। আর প্রধান উপদেষ্টার এই বক্তব্য ঘিরেই ভারতে শুরু হয় তোলপাড়। চীন সফরে দেওয়া প্রধান উপদেষ্টার বক্তব্য যে ভারতকে নাড়িয়ে দিয়েছে তা বোঝা গেছে বিমস্টেক সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্য থেকেই। থাইল্যান্ডের এই সম্মেলনে সেভেন সিস্টার্সের রাজ্যগুলোকে ভারতের অবিচ্ছেদ্য অংশ জানিয়ে দেওয়া তাদের বক্তব্যই সেটা স্পষ্ট করেছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব বন্দর ব্যবহার করে ভারত ৩০% খরচ ও সময় সাশ্রয় করত। কিন্তু বাংলাদেশ যদি এখন পাল্টা পদক্ষেপ নেয়, বন্ধ করে দেয় সব ট্রানজিট সুবিধা, তাহলে কি ঘটতে পারে? এদিকে ভারতের বিকল্প হিসেবে নেওয়া কালাদান প্রজেক্ট কার্যকর হচ্ছে না বললেই চলে। রাখাইনে রাজনৈতিক অস্থিরতা আর চীনের প্রভাব ভারতের বিকল্প পথ প্রায় অচল। শেখ হাসিনা সরকার ভারতকে সবসময়ই অগ্রাধিকার দিয়েছে, কিন্তু এখন দৃশ্যপট বদলাচ্ছে। ২০২৪ সালে ভারত বাংলাদেশে রপ্তানি করেছে প্রায় ১৩ বিলিয়ন ডলারের পণ্য, আর বাংলাদেশ রপ্তানি করেছে মাত্র ১.৮ বিলিয়ন ডলারের। এতদিন ভারসাম্যহীন বন্ধুত্বের গল্পটাই চলছিল, কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। ভারতের দিক থেকে একতরফা সুবিধা গ্রহণ আর চীনের প্রতি বাংলাদেশের কৌশলগত ঝোঁকের প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্ক এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে পুরনো বন্ধুত্ব নয়, বরং কূটনৈতিক হিসাব নিকাশি যেন মুখ্য হয়ে উঠেছে। আরমান আলী, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.